অনেক দিনের একঘেয়েমি কাটিয়ে আজকে আমাদের একটু প্ল্যান হলো বাড়ি থেকে একটু বেরোনোর। তো কোথায় যাচ্ছি তোমাদের তো অবশ্যই বলবোই। বাবা কিন্তু ভীষণ এক্সাইটেড। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। ওর গলার আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ও ঘুরতে যাওয়া নিয়ে ঠিক কতটা এক্সাইটেড। আমরা বেলুন স্টেশনে এসেছি ঘোরার জন্য। এখানে 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 এদিকে আমরা যাবো, ওয়েট করছি আমরা এখন। আজকে আমরা তিনজনে যাচ্ছি আমাদের বাড়ির কাছে রায়পুরে এক শক্তিপীঠ মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দিরে, সেখানে পুজো দিতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আর দেখাই সেখানকার পরিবেশ। জয় মা বিপত্তারিণী। আমরা পৌঁছে গেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দিরে। বিশ্বাস করা হয় এখানে মা ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন। এই চণ্ডীবাড়ি শুধু একটা না মন্দির নয়, এটা ভক্তি, বিশ্বাস আর মায়ের আশীর্বাদে গড়ে ওঠা এক শক্তিপীঠ। কলকাতায় আমরা অনেক দিনই এসেছি, কিন্তু পুরো পরিবার একসাথে মায়ের মন্দিরে পুজো দিতে এই প্রথমবার। তো পুজোর সব কেনা হয়ে গেছে আমাদের। তো ফুল এখানে অ্যালাউ করে না, ওই জন্য ফুলটা নিলাম না। ফুলের মালা নাকি অ্যালাউ করে না। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরে মাকে পুজো দেওয়ার নিয়ম কিন্তু এখানে একদম অন্যরকম। যারা পুজো দেবেন বসে যান, বসে মিষ্টির বাক্স খুলবেন, দক্ষিণাতে নেবেন, গাঁদা ফুলাতে নেবেন। পুরোহিত মশাইয়ের কথা মতো আমরাও পুজো দিতে একসাথে বসে পড়লাম। আমাদের মতোই প্রচুর ভক্ত এসেছে মাকে দর্শন করতে আর মায়ের পুজো দিতে। আমরা সকলে হাতে মাকে যা যা দেব, মিষ্টি, শাড়ি, যে যা দেবে সেগুলো হাতে নিয়ে, তার সাথে একটা ফুল আর তার সাথে দক্ষিণা হাতে নিয়ে মায়ের পুরোহিত মশাই যেরকম করে মন্ত্রোচ্চারণ করে যাচ্ছেন সেই অনুযায়ী আমরা মন্ত্রোচ্চারণ করে যাচ্ছি। পুজো দেওয়া শেষ হলে সকলকেই কিন্তু এখানে মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে দিচ্ছে। আমার বাবাংশোনা আর আমার বরমশাই কিন্তু এখন গেছে মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে। এরপরে আমি অবশ্য লাইনে আছি। এত অপরূপ রূপ না মায়ের, কি বলবো। মায়ের পা যখন ছুঁচ্ছি না, মন একদম ভরে গেল, চোখে আমার জল চলে এসেছিল। তোমাদেরকেও দেখাই মায়ের সেই অপরূপ রূপ। রায়পুরের এই মন্দিরে মা চণ্ডীর রূপে বিরাজ করেন বলে একে বলা হয় চণ্ডীবাড়ি, অর্থাৎ চণ্ডীর ঘর বা শক্তির আবাস, যেখানে মা বিপত্তারিণী রূপে পূজিত হন। এই মন্দিরে ঢোকার পর থেকেই মন যেন অজান্তেই শান্ত হয়ে গেল। চারিদিকে ধূপ ধুনোর গন্ধ, শঙ্খধ্বনি, মায়ের পুজো, সব কিছুতেই মন যেন একদম ভক্তির আবহে ভরে গেল। আষাঢ় মাসে বিপত্তারিণীর ব্রত উপলক্ষে এই মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয়। আরেকটি কথা জানতে পারলাম, মায়ের পুজোতে পরা বেনারসি শাড়ি মন্দির কর্তৃপক্ষের মাধ্যমে যাদের প্রয়োজন সেই সব ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। এখন আমরা যাব এখানে কি সুন্দর একটা দুর্গা ঠাকুরের মূর্তি আছে সেটা দেখতে। কি অপরূপ মা দুর্গার এই মূর্তিটা। তোমরা যারা মন্দিরে আসবে অবশ্যই এই মা দুর্গার মূর্তিটিকে দর্শন করো। দুষ্টু লোককে কেমন হয়ে মেরেছিল দেখো, দেখেছো? তোমাদের বাবা এইসব দেখে কাউকেই তো চিনতে পারছে না, আমাকে সব জিজ্ঞেস করছে। আমি যেটুকু পারছি বলে দিচ্ছি। নম করো। হচ্ছে রাম সীতা, মা মনসা। নম করো। মা মনসার হাতে কি নিয়ে আছে? মা লক্ষ্মী, গৌরনিতাই। মা বিপত্তারিণী চণ্ডীবাড়ির ইতিহাসে বাবা দুলালের নাম বিশেষভাবে স্মরণীয়। তার গভীর শ্রদ্ধা সাধনার সঙ্গে জড়িয়ে রয়েছেন এই মন্দিরের এক নীরব অধ্যায়। আজও মন্দির চত্বরে বাবা দুলালের সাধনাকালীন ব্যবহৃত কিছু জিনিসপত্র অত্যন্ত শ্রদ্ধা ও যত্নের সঙ্গে সংরক্ষণ করে রাখা আছে। ভক্তদের কাছে এই জিনিসগুলো কেবল স্মৃতিচিহ্ন নয়, এগুলো এক সাধকের বিশ্বাস, ত্যাগ আর মায়ের প্রতি অটুট ভক্তির জীবন্ত সাক্ষী।
পুজো দিয়ে এলাম, পুজো দিয়ে বেরোলাম বাইরে। তো এখন চলো বাইরের তোমাদেরকে ঘুরে দেখাই। বাইরে বেরিয়ে দেখি ঠাকুরের আশীর্বাদী সিঁদুর রাখা আছে। আমি পাঠটাকে বললাম সিঁদুরটা পরিয়ে দিতে। তাই তো তোমাকে ডাকলাম। এই মাছ দেখো, কাঠবেড়ালি, তাই তো। ও কাঠবেড়ালি দেখলাম। কি দেখেছো? কাঠবেড়ালি, ওই দেখ কাঠবিড়ালি। ওই ও বাহ বাহ বাহ, ওই মন্দিরে এক বিশেষ জায়গায় এরপরে যাব। জায়গাটির নাম হলো রত্নবেদী, যেটা মন্দিরের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু। রত্নবেদী। হ্যাঁ, রত্নবেদী ঠিক বলেছে। তো যোগ থাকতে শিখে গেছো? হ্যাঁ। দেখো, এইটা হলো রত্নবেদী। ভক্তদের বিশ্বাস অনুযায়ী রত্নবেদীতেই মায়ের শক্তি সব থেকে বেশি জাগ্রত। এই রত্নবেদী এই জায়গাটা। প্রতিষ্ঠা চলছে আমাদের ধূপ গুলো জ্বালানো। হাতে না লেগে যায়। ওরে বাবা, হাতে পাশে ছাকা লাগাবে তো। বেশিটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি তোমাকে দাও। মাম্মা বেশি নিয়েছে। লোকমুখে প্রচলিত আছে বাবা দুলাল চন্দ্র দাস এই স্থানেই গভীর সাধনার সময় মায়ের অলৌকিক উপস্থিতি অনুভব করেন, আর সেই সাধনাস্থলকেই পরে রত্নবেদী হিসাবে প্রতিষ্ঠা করা হয়। এখানে এসে অনেক ভক্ত কথা না বলে শুধু চোখ বন্ধ করে মায়ের নাম জপ করেন। বিশ্বাস করা হয় রত্নবেদীর সামনে মন থেকে প্রার্থনা করলে মা বিপত্তারিণী ভক্তকে বিপদ থেকে উদ্ধার করেন। পুজো তো আমাদের দেওয়া হয়ে গেল, এখন আমরা বসে আছি বা অনেক জোর খিদে পেয়ে গেছে। তোমার ভালো লেগেছে পুজো দিয়ে? কিন্তু আমার কাবাক্কা। কিন্তু ওর এখন জোর খিদে পেয়ে গেছে। অনেক সকালে বেরোনো হয়েছে বলে আমাদের সকলেরই খিদে পেয়েছে। বাবা মেয়ের একটু বেশি খিদে পেয়েছে, আর খুব জোরে খিদে পেয়ে গেলে ও ঠিক এরকম করে হাঁটতে থাকে। তো আমরা তো এখন মন্দির থেকে বেরিয়ে যাব, কিন্তু মন্দিরকে নিয়ে দু চার কথা আমার বলতে ইচ্ছা করছে। যখন চারদিক অন্ধকার, যখন আর কোনো পথ থাকে না, তখন শেষ ভরসা হয়ে ওঠেন মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি। বিশ্বাস আর ভক্তির এক নীরব শক্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বলো জয় মা বিপত্তারিণী।